দেখো, এই পি কিউ আর এর মধ্যে কিছু টাকা কি অনুপাতে দেওয়া হবে? কিছু টাকা দেওয়া হবে 6:19:17 অনুপাতে, সরি 7 অনুপাতে। ওকে, দেখো, পি কিউ আর তিনজন ব্যক্তি, এদের মধ্যে 6:19:7 এই অনুপাতে কিছু টাকা দেওয়া হবে। ওকে, এখন দেখো, কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পরে কিউ কার কাছ থেকে নেবে বলো তো? আর এর থেকে নেবে কত টাকা? 200 টাকা নেবে। ওকে, 200 টাকা যদি নেয়, নেওয়ার পরে তাদের অনুপাত দাঁড়াবে কত বলো তো? তাদের অনুপাত নেওয়ার পরে পি কিউ আর এর যে অনুপাতটা আসবে, সেই অনুপাতটা গিয়ে দাঁড়াবে কত? দাঁড়াচ্ছে আমাদের 3:10:3। ওকে, তাহলে এখন মোট টাকা কোন আমাদের চাইবে কি, যে মোট টাকা কত? দেখো, তাহলে মোট টাকা কত, আমি ডাকটাও তোমাদের লিখে দিলাম। ডাক লেখার সাথে সাথে দেখো, ডাক লেখার সাথে সাথে আমি তোমাদেরকে যে কোশ্চেনটা সম্পূর্ণই বুঝিয়ে দিলাম। এখন এখানে আমাদের করতে হবে কি, দেখো, কিউ কার কাছ থেকে নেবে? আর এর কাছ থেকে নেবে। কিউ নেবে কার কাছ থেকে? আর এর কাছ থেকে। কিউ আর এর থেকে 200 টাকা নেওয়ার পরে তাদের অনুপাত এটা হয়েছে। তাহলে আমাদের খেলা হবে কাকে নিয়ে? কিউ আর কে নিয়ে খেলা হচ্ছে। ওকে, তাহলে দেখো, অনুপাতের সাথে কিছু গুণ করে করা হয়, তাহলে আমরা এখানে দেখে নিই। গুণ করে আমরা করতে পারি, বা আমরা নর্মালিও করতে পারি। দেখো, এই যে 19, 19 সাথে আমি ধরে নেব 19x, 7 এর সাথে আমি ধরে নেব কত? 7x। ওকে, এক্স আমি গুণ করে নিলাম, কারণ কি আমরা জানি অনুপাত তো নর্মাল হয় না, কোন একটা বড় সংখ্যার লঘিষ্ঠ রূপটাই কি হয়? অনুপাত। তো কত গুণ করা যেটা জানি তাই নিলাম এক্স। এখন দেখো, এখানে কিউ কার কাছ থেকে নেবে? আর এর কাছ থেকে। আর এরটা কোনটা? পরেরটা, তাই তো? তো আর এর থেকে কত টাকা নিচ্ছে? 200 টাকা। কে নিচ্ছে? কে নিচ্ছে? কিউ নিচ্ছে। ওকে, তাহলে কিউ নিয়ে নিল কত? 200 টাকা। তাহলে এখন দেখো, এদের যে অনুপাতটা কিউ আর এর যে অনুপাতটা, সেটা কত হয়ে যাবে? 10:3। কত হচ্ছে? 10:3 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই যে আমাদের যে সমস্যাটা আসলো, এটা আমরা যদি সমাধান করি, ব্যাস আমাদের অঙ্ক হয়ে গেল। এখন দেখো, সমান সমান মানে কি? বজ্র গুণন হয়। বজ্র গুণন মানে কোনাকুনি গুণ হবে। 3 দিয়ে উপরেরটাকে আর 10 দিয়ে নিচেরটাকে। দেখো, 3:19 কত হয়? 57। 57x প্লাস 3 দুগুণে 600, 3 দুগুণে 6, 0, 600। ওকে, 7×10=70x। তারপরে কি আসবে আমাদের? যদি আমি 200 দিয়ে 10 কে গুণ করি, কত হয়ে যাবে আমাদের? কত হচ্ছে? 2000 হচ্ছে। ওকে, এখন দেখো, এই যে 57x, এই 70x টা এদিকে নিয়ে চলে আসবে, প্লাসটা এই পাশে আসলে কি হয়ে যাবে আমাদের? মাইনাস হয়ে যাবে। তো -2000, তার সাথে এখানে প্লাসটা এই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ওকে, এখন দেখো, 70 এর থেকে, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 70 এর থেকে 57 গেলে আমাদের কত থাকছে? 13 থাকছে, তাহলে 13x। ওকে, এখন দেখো, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। 2000 আর 600 কত হয়ে যাবে আমাদের? 2600। ওকে, বড়টা আগে মাইনাস মানে মাইনাস হবে, এখানে বড়টা আগে মাইনাস, মাইনাস হচ্ছে, তো মাইনাস মাইনাস আমরা কেটে দেবো। এখন দেখো, 13 দিয়ে যদি আমি 26 কে কাটি, কত যাচ্ছে? দুবারে, 13 দুগুণে 26, আর দুটা শূন্য থেকে যাচ্ছে, তাহলে এক্স এর মান কত আসছে আমাদের? 200। ওকে, ক্লিয়ার। তাহলে এক্স এর মান যদি 200 হয়, তাহলে এখানে যে অনুপাতটা ছিল আমাদের কত? 6:19:7। শোনা যাচ্ছে? বোর্ডটা ক্লিয়ার আসছে না? ও আচ্ছা, এখন এখন ঠিক, হ্যাঁ, ওকে, ঠিক আছে। বলতে হবে, হ্যাঁ, বললে কিন্তু মানে ক্যামেরা, ফোনে ক্যামেরা দেওয়া হয় তো, তোমরা তো জানোই যে ফোনের ক্যামেরাটা যে যদি ফোকাসে মাঝে মধ্যে গন্ডগোল করবেই, তো ওটাতেই সমস্যা হয়। ওকে, তাহলে দেখো, এক্স মানে কত ছিল আমাদের? 200। তাহলে এখানে 6x, 19x আর 7x, তাহলে 6x মানে কত? 6 দিয়ে গুণ করলে
1200। 19 দুগুণে কত আসবে? 3800। আর 7 দুগুণে কত আসবে? 1400। কত আসছে আমাদের? 1400 আসলো। ওকে। তাহলে এখন দেখো এখানে কি বলেছে আমাদের? এখানে আমাদের বলেছে যে মোট অর্থ কত। তাহলে যদি মোট অর্থ বের করতে বলে, মোট অর্থ কত টাকা, তাহলে দেখো এখানে যদি বলতো যে পি কত টাকা পাবে, আমাদের বেরিয়ে আসলো। কিউ কত টাকা পাবে, বেরিয়ে আসলো। আর এখানে কি আর কত টাকা পাবে সেটাও বেরিয়ে আসছে। এখন দেখো যদি মোট টাকাটা হয়, এগুলোকে আমরা যোগ করে দিলেও বেরিয়ে আসবে। এখন তাছাড়া যে নর্মালি আমরা যদি করতে চাই, দেখো মানে শর্ট করে যদি করতে যাই, এগুলো যদি না চায়, যদি বলে ডাইরেক্ট যদি টাকাটা চায়, তাহলে আমরা কি করব দেখো, 6, 19 আর 7 যোগ করে দেব। 19 আর 7 কত হয় আমাদের? 19 আর 7 26, 26 আর 6 কত হয় আমাদের? 32, তাই তো? কত হয়? 32। তাহলে 32x মানে কত? 200। 32x মানে কত? ওই সরি, x মানে কত? 200। x মানে 200, তাহলে 32x মানে কত আসবে? 32 গুণন 200, 32 দুগুণে 6400। ওকে, উত্তর চলে আসলো আমাদের। কোনো অসুবিধা আছে? দেখো এখানে তাহলে আমি কটা উত্তর বের করলাম? এটা হলো একটা, দুটা, তিনটা, এ হলো চারটা। মানে এখানে চার ভাবে উত্তর চাইতে পারে, বা আরো কিছু চাইতে পারে যে পি বা কিউ এর যে এই দুজনের মোট অর্থ কত টাকা সেটাও চাইতে পারে, বা কিউ আর আর এর মোট অর্থ কত সেটাও চাইতে পারে। ওকে, তো এখানে আমি চারটা বের করে দিলাম। যদি পি আর কিউ এরটা চাই তাহলে এই দুটা যোগ করে দেবে, কিউ আর আর এর চাইলে এই দুটা যোগ করে দেবে। আজকে ফোন, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানেও সেম হচ্ছে। ওকে, ক্যামেরাটায় সমস্যা হচ্ছে। এখন তো ক্লিয়ার আছে অবশ্যই। হ্যাঁ, শর্টকাটে করতে গেলে তো অবশ্যই করা যাবে, কেন করা যাবে না? শর্টকাটে তো করা যাবে, কিন্তু শর্টকাটে করতে গেলে বোঝা যাবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে কি দেওয়া আছে? পি কিউ আর। ওকে, তিনজনের অনুপাত দেওয়া আছে কত? 6:19:7। কিউ আর এর কাছ থেকে কত টাকা নেবে? 200 টাকা নেবে। ওকে, কিউ নেবে আর এর কাছ থেকে 200 টাকা। যদি 200 টাকা নিয়ে নেয়, তাহলে পি কিউ আর এই যে তিনজনের অনুপাত কত হবে? 3:10:3 হবে, এই অনুপাতটা আসবে। ওকে, তাহলে এখন দেখো এখানে চাইছে কি যে মোট টাকাটা কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে মোট টাকাটা কত সেটা বের করতে হবে। এখন দেখো, তাহলে কিউ আর আর এই দুটার কথাই বলেছে, তো আমরা এই দুটা অনুপাত নিয়েই করব। তাহলে কিউ এর অনুপাতটা কত আছে এখানে? দেখো কিউ এর অনুপাত দেওয়া আছে 19, তাহলে আমরা নিয়ে নিলাম কত? 19x। ওকে, তারপরে কত দেওয়া রয়েছে এখানে? এখানে দেওয়া আছে কি আরেকটা, আরেকটা কত? 7, তাহলে আমরা কত নিলাম? 7x। ওকে, আচ্ছা, তারপরে দেখো 7x নিয়ে নিলাম। এখন দেখো আর এর কাছ থেকে নেবে, কিউ নেবে, তাই তো? আর এর কাছ থেকে কিউ কত টাকা নেবে? 200 টাকা। তো দেখো এই আর এর থেকে 200 টাকা মাইনাস করে দিলাম, কারণ নিয়ে নিল। আর টাকাটা কে নিল? কিউ নিয়ে নিল। এর জন্য কিউ এর এখানে প্লাস করে দিলাম। ওকে, বোঝা গেল? এই সম্পূর্ণটা কিন্তু আমাদের কি প্রশ্ন ছিল, হ্যাঁ, আমাদের অঙ্ক কিন্তু শুরু হচ্ছে এখান থেকে। ওকে, তাহলে এই দুইজনের অনুপাতটাই, এটা কার ছিল? কিউ এর। কিউ এরটা উপরে লিখলাম, এখানে কত আসবে? 10, 10 লিখে দিলাম। আর আরেকটা কত আসবে? 3, 3 লিখে দিলাম। এখন কোনাকুনি গুণ করে দিলাম, গুণ করার পরে এটা আসলো। এখন দেখো এই স্টেপটা আমরা বাদ দিতে পারি, এই স্টেপটা যদি আমরা না করি তাও চলবে। তো 3 দিয়ে এটাকে গুণ করলাম, 10 দিয়ে এটাকে গুণ করলাম, 57x 670 মাইনাস 2000 আসছে। দেখো এই স্টেপটা যদি আমরা বাদ দিই কোনো অসুবিধা নেই, কারণ দেখো 70 থেকে 57 গেলে 13 আসবে, আর এখানে প্লাস প্লাস 600টা এই পাশে গেলে মাইনাস 600 হবে, মানে 26 হয়ে যাবে, মাইনাস মাইনাস কাটা চলে যাবে। তো এই 13 দিয়ে যদি আমি কাটি, কত আসবে আমার? 200 আসবে। ওকে, 200 আসার পরে এখানে কি চেয়েছে? মোট টাকা, তাই তো? তাহলে মোট এর অনুপাতটা আমাদের দেওয়া আছে কত প্রশ্নের মধ্যে? দেখো 6, 19, 7। এটা এক্স মানে কত? এক। এক মানে কত আসছে? 200। তাহলে এটা মানে কত? 9, সরি, 7 আর 19 যোগ করলে 26, 26 আর 6 কত আসবে আমাদের? 32। 32 গুণন 200, তার মানে কত আসলো আমাদের? 6400। সেটা আমাদের উত্তর আসছে। বোঝা গেল?
এখন যদি সেপারেটলি চাই, যদি বলে যে পি এরটা কত, তাহলে পি এর এখানে 6x, তাহলে x এর মান কত বেরিয়েছিল 200, তাহলে 200 দিয়ে আমি 6 কে গুণ করে দেবো। যদি বলে যে এখানে কিউ এরটা, তাহলে 19 এর সাথে আমি 200 দিয়ে গুণ করে দেবো। তারপরে আছে কত 7x, ওকে, গুণ করে দেবো। ক্লিয়ার? কোনো অসুবিধা? ওকে, ঠিক আছে। এখনো ক্লিয়ারই বোঝা যাচ্ছে মনে হয়, এখানেও ক্লিয়ারই যাচ্ছে, মাঝে মধ্যে এখানে মানে ব্লার হয়ে যায়। হয়নি? ঠিক আছে, এখন অবশ্যই ঠিক থাকবে, ক্যামেরাটার সমস্যা। ওকে, তারপরে দেখো আরেকটা অঙ্ক করাচ্ছি আমি। এখানে সেম টাইপে যাবে, দেখো এ ইস টু বি এর অনুপাত দেওয়া আছে 2:1। ওকে, এ ইস টু বি এর অনুপাত দেওয়া আছে 2:1। ওকে, এখন এখানে কি বলছে, এ বি কে 2 টাকা দিয়ে দিলে, দেখো এ কাকে দেবে, বি কে দেবে কয় টাকা, 2 টাকা দেবে। ওকে, 2 টাকা দেওয়ার পরে তাদের যে অর্থের অনুপাত সেটা কি হয়ে যাবে, 1:1 হয়ে যাবে। তারপরে যে তাদের অর্থের অনুপাত হয়ে যাবে কি হবে, 1:1, মানে সমান হয়ে যাবে। টাইপটা কিন্তু সেম। ওকে, ওইটা করার পরে এটা কিন্তু এখন জল ভাত মনে হবে। ওকে, তাহলে দেখো এই এটা কি আমাদের প্রশ্ন। এখন দেখো আমরা উত্তরটা সাজালে আমাদের সমীকরণটা কি আসবে, 2x/1 এর সাথে x গুণ করলে x ই আসবে। এখন দেখো এ বি কে 2 টাকা দিয়ে দেবে, এ বি কে কয় টাকা দেবে, 2 টাকা। ওকে, তাহলে এর এখান থেকে 2 টাকা মাইনাস করে আমি বির এখানে 2 টাকা দিয়ে দিলাম, তাহলে অনুপাত কত আসবে, সমান। ওকে, তাহলে সমান যদি হয় তাহলে কোনাকুনি গুণ করে দেবো, একই আছে তো, গুণ করলে যা আছে তাই থাকবে, কোনো চেঞ্জ হবে কি, চেঞ্জ হচ্ছে না, তাহলে x+2 চলে আসছে। তাহলে এক্সটা আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে দুইটা এক্স এর থেকে একটা এক্স বাদ গেলে কয়টা থাকবে, একটা এক্স। -2 এই পাশে গেলে কি হবে, +2, তাহলে 2 আর 2 যোগ করলে কত আসবে, 4। ওকে, তাহলে এখন এখানে কি বলছে, তাদের প্রাথমিক অর্থের পরিমাণ কত, মানে প্রথমে এদের কত টাকা করেছিল। তাহলে দেখো এখানে কত কত বেরোলো, এক্স এর মান কত বেরোলো, 4। তার মানে 2 মানে কত, 2 মানে কত আসবে, 4 গুণন 2 = 8, আর 1 মানে কত আসবে, 4ই আসবে। ওকে, ক্লিয়ার? একদম ইজি। ঠিক আছে, দেখো এরপরে পরের অঙ্কতে চলে যাই। এখানে কি বলেছে দেখো, তিনটি সংখ্যার অনুপাত, মানে তিনটা সংখ্যা দেওয়া আছে, এদের অনুপাত দেওয়া আছে 5:7:9, 5:7:9 দেওয়া আছে। এখন কি বলেছে, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল, প্রথম ও ফার্স্ট সংখ্যাটা ও থার্ড সংখ্যাটা, এই দুইটার যোগফল সমান সমান কি হবে বলতো, দ্বিতীয় সংখ্যা অপেক্ষায় 49 বেশি। দ্বিতীয় সংখ্যা কত, 7x ধরে নিই আমি, 49 বেশি আছে। ওকে, এটাই বলেছে আমাদের। তাহলে এখানে কি হবে, সংখ্যা তিনটির যোগফল কত, মানে এখানে যে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যার যোগফল কত, এটা প্রশ্ন বলেছে। তো প্রশ্নটা কি, তিনটা সংখ্যার অনুপাত দেওয়া আছে, প্রথম ও তৃতীয় সংখ্যার যে যোগফল হবে সেই যোগফলটা দ্বিতীয় সংখ্যাটার থেকে কত বেশি হবে বলতো, 49 বেশি হবে। তাহলে আমরা দেখো প্রশ্নটা আমরা সাজিয়ে দিই, অ্যান্সারটা সাজাই আমরা। দেখো প্রথম ও তৃতীয় সংখ্যাটা, প্রথম ও তৃতীয়, 9 আর কত দেওয়া আছে এখানে, 5, 9 আর 5 এ 14, 14x সমান সমান 7x প্লাস 49। ওকে, তাহলে এই 7x টা যদি এই পাশে চলে আসে তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে। 14 থেকে যদি 7 বাদ যায় কত থাকবে আমাদের, 7 থাকবে। তাহলে 7x = 49, তাহলে x মানে কত আসবে, 7, x = কত আসছে, 7।
ওকে, এখন কি বলেছে তাদের মোট টাকা, তাই তো? এক্স মানে 7 বা এক মানেও 7ই। ওকে, এটা মনে রাখবে সবসময়, এটা সবসময় কত বের করা হয়, একই বের করা হয়। তাহলে মোট টাকা যদি আমরা বের করতে যাই তাহলে এটা আমরা যোগ করে দেবো। দেখো, 9 আর 7 যোগ করলে কত হয়, 16, 16 আর 5 কত হয়, 21। তাহলে 21 কে আমরা 7 দিয়ে গুণ করে দেবো, 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 147। ওকে, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে? হুম, দেখা যাচ্ছে? ওকে, 5:7:9 তিনটা দেওয়া রয়েছে। ওকে, মানে তিনটে সংখ্যা দেওয়া আছে, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তাহলে এই তিনটার অনুপাত 5:7:9 এটা দেওয়া আছে। এখানে কি বলা আছে, যে প্রথম সংখ্যা ও তৃতীয় সংখ্যা এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে, তাহলে হবে কি দ্বিতীয় সংখ্যা থেকে 49 বেশি হবে। দ্বিতীয় সংখ্যা কত, 7x, তার সাথে 49 যোগ হয়ে যাবে। ওকে, তার তারপরে যে উত্তরে কি চেয়েছে আমাদের, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা ও তৃতীয় সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত হবে সেটা বলেছে। তাহলে দেখো, প্রথম সংখ্যা ও তৃতীয় সংখ্যা 9 আর 5 যোগ করলে কত হচ্ছে আমাদের, 14, 14x। আর বলেছে কি দ্বিতীয় সংখ্যা থেকে 49 বেশি, দ্বিতীয় সংখ্যা 7x প্লাস 49। এখন 7x টা এই পাশে আছে, আমরা এই পাশে নিয়ে আসবো, কারণ x গুলোকে একদিকে, সংখ্যাগুলোকে একদিকে নিতে। তাহলে 7x যদি এদিকে নিয়ে আসি, 14 থেকে 7 গেলে থাকছে কত, 7, 7x ইকুয়াল টু 49। 7 দিয়ে যদি আমরা 49 কে কাটি কত থাকছে, 7। তাহলে x এর মান কত হচ্ছে, 7। এখন কি বলেছে, তিনটা সংখ্যার সমষ্টি কত, তাই তো? x মানে 7 বা 1 মানেও 7ই। ওকে, তাহলে দেখো এখানে কি বলেছে, তিনটা সংখ্যার সমষ্টি কত হবে। তাহলে 5 আর 7, 7 × 5 = 12, 12 আর 9 = 21। তাহলে 21x মানে কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে x এর মান এখানে 7, তাহলে 21 গুণন 7, তাহলে কত হয়ে গেল আমাদের, 7 অক্ষে 7, 7 দুগুণে 14। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। তোমরা দেখবে এটা যে পিতা পুত্রের যে অঙ্কটা করিয়েছিলাম, ঠিক সেই পিতা পুত্রের এখানে কি বলা আছে বলতো, তিনজনের অনুপাত দেওয়া আছে। দেখো, আগে প্রথমে কি দেওয়া আছে, তিনজনের বয়সের সমষ্টি, মানে তিনজন ব্যক্তি আছে, তিনজন পার্সন, এখানে তাদের বয়সের সমষ্টি কত দেওয়া আছে বলতো, বয়সের সমষ্টি দেওয়া আছে 171, 171। ওকে, 171 মানে 171 বছর। এখানে কি বলেছে, 8 বছর আগে, 8 বছর আগে তাদের বয়সের যে অনুপাতটা ছিল। ওকে, ক্লিয়ার? দেখো, 8 বছর আগে তাদের যে বয়সের যে অনুপাতটা সেটা কত দেওয়া রয়েছে, 8:7:6 দেওয়া আছে। 8:7, 8:7:6। তাহলে এখানে প্রশ্ন চেয়েছে কি, কনিষ্ঠ ব্যক্তির বর্তমান বয়স কত। কনিষ্ঠ ব্যক্তির মানে এই যে সব থেকে যে ছোট ব্যক্তিটা, এর বয়স কত, এটা প্রশ্নের মধ্যে বলেছে। তো ডাকটাকে আমরা আবার একটু বলে দিচ্ছি। দেখো, তিনজন ব্যক্তির বয়সের সমষ্টি দেওয়া আছে 171, সেটা কি বর্তমান। ওকে, এখন 8 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 8:7:6। তারপরে এখন উত্তরে কি চেয়েছে, যে কনিষ্ঠতম ব্যক্তিটা যে আছে তার বয়স কত, কোন বয়সটা বলো তো, বর্তমান বয়সটা কত, বর্তমান বয়সটা কত সেটা চেয়েছে। তাহলে সেটা কত হবে, দেখো। শো হচ্ছে না? কি বলো? ওকে,
তো বর্তমান বয়স কত সেটা বলেছে। তাহলে এখানে বর্তমান, এখানে 8 বছর আগের অনুপাতটা দেওয়া আছে, আর এই যে বয়সটা দেওয়া আছে এটাও কি বর্তমানে দেওয়া আছে কিন্তু, হ্যাঁ। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের অনুপাতটা যেহেতু 8 বছর আগের দেওয়া আছে, তাই আমাদের কোথায় চলে যেতে হবে, যে 8 বছর আগে চলে যেতে হবে। তার মানে কি এই 8 বছর আগে কি এই এক, যদি আমরা 8 বছর আগে চলে যাই, তাহলে কি একজনের বয়স 8 বছর কমবে না তিনজনেরই কমবে? অবশ্যই তিনজনেরই কমবে। একজনের তো থোড়ি না কমবে, যে একজনের 8 বছর কমে গেল আর বাকি জনের কমলো না, মানে ওরা বয়সটাকে ধরেই রেখেছে, সেটা তো সম্ভব না, তিনজনেরই কমবে। তাহলে তিনজনের যদি কমে, 3 8 24 কমবে। তাহলে 171-এর থেকে আমরা কত বাদ দিয়ে দেবো? 24। বাদ যদি দেই 11 থেকে, যদি আমাদের 4 চলে যায়, কত হচ্ছে? 7। হাতের 1 যুক্ত করছি, 2 এর সাথে কত যুক্ত হবে? 1 3। 17 থেকে 3 গেলে আমাদের কত হচ্ছে? 14, 147। ওকে। তাহলে এখন এদের যে অনুপাতটা দেওয়া আছে, এটা আমাদের মোট অনুপাত বের করতে হবে, আর এখানে আমাদের মোট বয়সটা বসে গেল। দেখো 7 8 কত হচ্ছে আমাদের? 15। 15 আর 6 কত? 21। তার মানে 21 মানে কত দেওয়া আছে আমাদের? 147। ওকে। তাহলে আমাদের কনিষ্ঠ ব্যক্তিটা বলেছে, তার মানে কি 6 টা বের করলে আমাদের হয়ে যাবে। ওকে। কনিষ্ঠ কি, যেটার অনুপাতটা কম দেওয়া আছে সেটাই ছোট। তাহলে 21 দিয়ে যদি কাটি, কত বার যাচ্ছে? 7 বার। 7 অক্ষে 7, 7 দুগুণে 14, 6 7 42। ওকে। তাহলে আমাদের কনিষ্ঠ ব্যক্তির 8 বছর আগে, এটা কি 8 বছর আগের কিন্তু, হ্যাঁ, 8 বছর আগের বয়স কত আসলো আমাদের? 42। তাহলে বলছে তাহলে বর্তমান বয়স কত? বর্তমান বয়সে আসতে গেলে আমাদের 8 বছর কি পরে আসতে হবে, মানে 8 বছরটা যেটা আমরা বাদ দিয়েছি সেটা আমাদের যোগ করতে হবে। তাহলে 8 আর 2 কত হচ্ছে? 10। 10-এর শূন্য, 4 আর 1-এ 5। ওকে। তাহলে দেখো কোনো অসুবিধা আছে কি এই অঙ্কটাতে? আশা করছি কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানেই রাখছি। আমরা এই ক্যামেরার সমস্যাটা সমাধান করে পরের থেকে ক্লাসটা নেওয়া শুরু করব। ওকে।